গ্রামাঞ্চলের মানুষে যদি বন্ধ কাম করেন না তাইলে হইব নি। এর লাগে বাপর ফুয়া আমদ সকাল সকাল ঘুম থেকে উঠিয়া গেছিলাম কি বন্ধ আজকে। গ্রামাঞ্চলের সকালকুর পরিবেশটাও তাকে মনোমুগ্ধকর, আর গ্রামের পাশে নদী থাকায় পরিবেশটা আরো সুন্দর হইছে। বিগত কয়েকদিন বৃষ্টি দেওয়ার কারণে নদীর পানিও আস্তে আস্তে বাড়ি যায়। আর বিউ দেওয়ানি এটা বিউ দেখলে যে কোনো মনো শান্তি আইব বলো গেল। আরো কিছু দূর যাইতেও বাঁশবাগানোর সিফাগল্লির যে দৃশ্য, এটা দেখলে আরো মন সুন্দর হয়ে গেছে। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই কথার অর্থ হইল প্রতি বছর পানি হওয়ার পরে আমাদের ডাঙ্গর ফার ভাঙ্গে আর নদীর ফার ভরে, আর এই ফার ভরার কারণে তারা প্রতি বছর নদীর ফার থেকে মাটি তুলে। এরকম সিফাগল্লির খাম দেখতে দেখতে আমি একসময় আমার ক্ষেত আইলাম। ক্ষেতর শিরোনামটাও দেখাইলে আপনার ধরে ডেঙ্গা শাক, নালি শাক, সাথেও আপনার লাম্বা উড়ি, যেটারে লুবি উড়ি খাওয়া হয়। আর ক্ষেতর অন্য পাশে রোয়া হয়েছে জিঙ্গা, ওদেরখানে জিঙ্গায় টোকা দিলাইছে। বিসির ইসলাম 45টা, উঠছে 15টা। আর সাথে আছে আমার বাবারা তোর রুয়া খাসা মরিচ আর বেগুন, যেটারে আমরা গবালি ভাষায় বাইঙ্গন কই। খালি শিরোনাম কইলে হইব নি, কিছু তো আপনার কাম করা লাগবে। এর লাগি আমার যা উড়ি উঠছে, উড়িগুলাতে আপনার সিঙ্গল গাড়িলাম। কাম করা সরম নাই রে ভাই, বাড়িতে বেকার টাকা আর চুরি করা হইলো সরম। আমি মনে করি যে কোনো কামর লগে লাগিয়ে থাকা হইলো শরীরের লাগেও বালা, নিজের মনের লাগেও বালা। সিঙ্গল গাড়া শেষ হয়ে গেলে আইলাম আখা মরিচ আর বেগুন আপার বাড়িত, কারণ ইনো যদি খালি থাকি তাই আবার রাগ করবা। এর লাগে আইয়া টানটানোর গাছ তোরা দেখলাম, আর টানটানোর গাছ থাকি তোরা মরিচ ফাড়িলাম। নিজের গাছও ইলা লাল পকপকা জকজকা মরিচ দেখিয়া নিজের জিভরাত পানি আইল। কারণ এটা মরিচ যদি আফা হলে আর মই হলে পাইন, তাইলে খাঁচা আমর লগে পুরপুরাইয়া জোরজোরাইয়া খাইবা। কারণ এই যে জাল মরিচ একটা খাইলে 12 কেজি চিনি লাগবে মুখের জাল মিটাইতে। আপনারা দেখাইতে দেখাইতে আমার শরীরের জাল মিটি গেছে, আর আমার কাম শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে পাটাও সিঙ্গল গাড়িছি। কাম কাজ শেষ করিয়া দেখি ফেরিওয়ালা মামাও তার বাড়ির পথে ছুটিছেন, আর আমিও কইলাম যে আর আমার বাড়ির পথে আমিও ছুটি যাই। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবা, পাশে থাকবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।